কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের আইন বাস্তবায়ন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রজমের আইন বাস্তবায়ন করেছেন এবং রজমের আইন আমিও বাস্তবায়ন করছি। আল্লাহ তাআলার কিতাবের মধ্যে যদি কিছু যোগ করাকে আমি নিষিদ্ধ মনে না করতাম, তবে অবশ্যই এই বিধানকে আমি কোরআনের মাসহাফে লিপিবদ্ধ করে দিতাম। কেননা আমার ভয় হয় যে পরবর্তীতে হয়তো এমন সময় আসবে যখন আল্লাহ তাআলার এই হুকুমকে তারা আল্লাহর কিতাবে না দেখতে পেয়ে তা অস্বীকার করবে। জামিয়া তিরমিজির 1431 নম্বর হাদিস। তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখন আমরা যারা রজমের পক্ষে বলি, হাদিসে যেহেতু আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার কাছ থেকে জেনে নাও, যারা হচ্ছে কুমারী আছে তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে, আর যারা বিবাহিত আছে তারা যদি ব্যভিচার করে তাহলে তাদেরকে রজম করা হবে। এই হাদিসটা নিয়ে আপনার কমপ্লেইন, তাই না? না, আমি অবশ্যই হাদিসটা দেখি না এখনো, আমার এটা পড়তে হবে। কিন্তু এটা মানে কিনা, আমি যতটুকু শুনছি যে এটা নাকি মানা হয়। তো এইটা মানা হয় কোন ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে নাকি হাদিসের ভিত্তিতে, কিংবা মানা উচিত কিনা এই জিনিসটা? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দেখেন, কোরআনে যে শাস্তিটা আছে এটা ব্যভিচারের জন্য হইলেও এটা কিন্তু পরকীয়ার জন্য স্পেসিফিক ভাবে কোনো শাস্তি কোরআনে নাই, ঠিক আছে? একজন বিয়ে করার পরে তার একটা স্ত্রী থাকার পরেও সে যে কমিটমেন্ট ব্রেক করতেছে, এই ব্রেকের যে শাস্তি, এই শাস্তি কিন্তু কোরআনে নাই, সরাসরি নাই। ঠিক আছে না কোরআন মানি ভাই? জি জি, বলেন, আমি মিউটে রাখছি, আবার বলেন। দেখেন, আবার দেখেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উদ্দেশ্য করে বলতেছে যে যারা সেই উম্মি নবীর অনুসরণ করে, সম্ভবত 150 নম্বর আয়াত সূরা ইসরার, যারা সেই উম্মি নবীকে অনুসরণ করে যিনি তাদেরকে হালাল এবং হারামের বিধান বলে দেন আর তাদেরকে পবিত্র করেন এবং তাদের উপর থেকে তাদের বোঝা অপসারণ করেন, তাইলে রাসূলের কাছ থেকে হালাল হারাম আমাদের নিতে হবে। এছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে রাসূল কখনো মন গড়া কোনো বিধান দেন না, বরং সে যা বলে সবই ওহী, যা তার উপর নাজিল হয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো একটা বিষয়ের সমাধান দেয়, তাহলে ওই সমাধানটাও সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছে হিসেবেই ধরা হবে। ঠিক না কোরআন মানি ভাই? এটুকু পর্যন্ত কি ঠিক আছে কিনা? জি, তারপরে বলেন, আমি কথা শেষে বুঝিবি। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোরআনের ভিতরে স্পষ্ট করে পরকীয়ার শাস্তি নাই, অথচ আমরা হাদিস থেকে সরাসরি হাদিসের ভিতরে বলে দেওয়া আছে যে যারা হচ্ছে বিবাহিত এবং হচ্ছে যারা ব্যভিচার করবে তাদেরকে রজম করা হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে অসংখ্য 2-3টা ঘটনা এরকম আছে, রজমের ঘটনা আছে। এবং পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, আমি আপনাকে একটা হাদিসটা পড়ে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আহ, আল্লাহর কিতাবে কোনো কিছু সংযুক্ত করা যদি জায়েজ হইতো তাহলে আমি এই রজমের বিষয়টা আল্লাহর কিতাবে সংযুক্ত করে দিতাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের আইন বাস্তবায়ন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রজমের আইন বাস্তবায়ন করেছেন এবং রজমের আইন আমিও বাস্তবায়ন করছি। আল্লাহ তাআলার কিতাবের মধ্যে যদি কিছু যোগ করাকে আমি নিষিদ্ধ মনে না করতাম, তবে অবশ্যই এই বিধানকে আমি কোরআনের মাসহাফে লিপিবদ্ধ করে দিতাম। কেননা আমার ভয় হয় যে পরবর্তীতে হয়তো এমন সময় আসবে যখন আল্লাহ তাআলার এই হুকুমকে তারা আল্লাহর কিতাবে না দেখতে পেয়ে তা অস্বীকার করবে। জামিয়া তিরমিজির 1431 নম্বর হাদিস। ঠিক আছে? তো তাহলে দেখেন, এই যে রজমের যে বিধানটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দ্বারা প্রমাণিত এবং ইসলামের প্রত্যেক খলিফাদের দ্বারা প্রমাণিত। এবং ইসলামের প্রত্যেক যুগেই রজমের বিষয় নিয়ে কোনো কন্ট্রাডিকশন হয়নি। এবং ধারাবাহিকভাবে আমরা যেমন সালাতের বিধানগুলোই সরাসরিভাবে আপনার হচ্ছে ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত পাচ্ছি, রজমের বিধানটাও ঠিক ওইভাবেই পাচ্ছি। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এ পর্যন্ত রজমের বিধানটা ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত একটা বিষয়। ঠিক আছে? তাহলে কোরআনে যেহেতু সরাসরি পরকীয়ার কোনো শাস্তি নাই, আবার রজমের বিধানটা পরকীয়ার ক্ষেত্রে দেওয়া হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এই বিধানটা, এই শাস্তিটা কোরআনের বিধানকে ভায়োলেট করছে না। ঠিক আছে না কোরআন মানি ভাই?
আমার কথা কি বুঝতে পারছেন কিনা কর্ণমানি ভাই, যদি একটু বলতেন। কন্ট্রাডিক্ট করে না, তাই তো? হ্যাঁ, কনফ্লিক্ট করতেছেন না তো। কিন্তু এখানে বোঝার বিষয়টা হলো এই যে যে বিধানটা আসতেছে, এই বিধানটা আসলে সেই সময় হয়েছে কিনা, এটা কতটুকু সত্য, এইটা হলো দেখি। আমি তাহলে একটু এটা নিয়ে একটু পড়াশোনা করি আরো বেশি করে, যাচাই বাছাই করি। হ্যাঁ হ্যাঁ, আপনি পড়াশোনা করেন, আমি আমার রেসপন্সটা আপনাকে দিলাম, আপনি এই রেসপন্স নিয়ে আরো যাচাই বাছাই করেন, দেখেন আমার রেসপন্সটা কতটুকু আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, ঠিক আছে? এইটুকু তো আপনি জি। বুঝতেছেন যে একজন বিবাহিত ব্যক্তির ব্যভিচার আর একজন অবিবাহিত ব্যক্তির ব্যভিচার একরকম না, এটুকু তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, এটা আলাদা করছেন, এটা বুঝছি। এই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। তার আগে কেন এটা আল্লাহ তাআলা মানে ২ ভাবে বিধানটা নিয়ে আসছেন, হ্যাঁ? এইটাকে একটু মানে এই যে ভয়ংকর বিবাহিত, অবিবাহিতর এবং বিবাহিতর ক্ষেত্রে যে ভয়ংকর কি, কি রূপ নিয়ে আসে, এটা একটু ছোট করে একটু আলোচনা করে জানায় দিতেন। জি, শেষে ভাই। হ্যাঁ, আমার মনে হয় আমার কোরআন মানি ভাই উনি নিজেই বুঝতে পারবেন। কোরআন মানি ভাই আপনি বুঝতে পারবেন না, বলতে পারবেন না কেন হচ্ছে আপনার বিবাহিত অবিবাহিতটা? এটা তো অবশ্যই খারাপ জিনিস, এটা তো সমাজের নষ্ট করে ফেলে। দেখেন, একজন অবিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে তাহলে সে কিন্তু শুধুমাত্র তার নিজের প্রতি রেসপন্সিবল, ঠিক আছে? সে কিন্তু এখানে আরেকজন ব্যক্তিকে সাথে দায়বদ্ধতা নাই তার, ঠিক আছে? তো এখানে এটা একটা ধরনের অপরাধ। আবার দেখেন দেখেন একজন বিবাহিত ব্যক্তি বা অবিবাহিত ব্যক্তি যখন এই ব্যবসা করে, তার একই সাথে একটা বৈধ জায়গা আছে, ঠিক আছে না? তার একটা বৈধ জায়গা আছে, সে আল্লাহর কাছে চুক্তিবদ্ধ আছে, সে আল্লাহর কাছে চুক্তিবদ্ধ আছে যে সে এই বৈধতার ব্যাপারে সে রক্ষা করে চলবে। তার স্ত্রী আছে, তার সন্তান আছে, প্রত্যেকটা জায়গাতে ইম্প্যাক্টটা পড়ে, ঠিক আছে না? এবং দেখেন আজকে আমরা দেখতেছি যে এই যে বিভিন্ন রকমের পরিবার ভেঙে যাচ্ছে, আপনি যদি দেখেন বিশেষ করে আমাদের হচ্ছে নিম্নবিত্ত শ্রেণীতে, যেখানে দেখবেন স্বামী অন্য স্ত্রীর মোহে পড়ে চলে গেছে এক স্ত্রীকে ছেড়ে, ঠিক আছে, কোনো খোঁজ খবর নাই, এই পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সন্তানের কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে না? তো একই সাথে অনেকগুলা জীবন, সংসার, পরিবার এই 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 অপরাধটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেখানে আপনার অবিবাহিত ব্যভিচারের কারণে শুধুমাত্র একটা পরিবারের উপর ইম্প্যাক্ট পড়তেছে, বিবাহিত ব্যভিচারের কারণে অনেকগুলো পরিবারের উপর ইম্প্যাক্ট পড়তেছে, অনেকগুলো সত্তার উপর ইম্প্যাক্টটা পড়তেছে, ঠিক আছে না? তাহলে এটা অনেক বেশি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাই না? আর তাছাড়া ভাই সমাজের ব্যাপারে এগুলা তো জানেন, এটাই এখানে কতটা বলাটা মানে কতটা ঠিক হবে আমি জানি না, এটা বললে পরে ভিডিও আবার রিপোর্ট টিপোর্ট পড়ে কিনা অ্যাডাল্ট ইয়েতে, তো এই জন্য বলতেছি না। তো এগুলা আমার মনে হয় একটা কমন সেন্স যারা আছে তাও বলতে পারে।